আজকে কেক বানাতে যে এত ঝামেলা সইতে হবে এটা আগে জানতো। ব্যাপারটা হলো আমার মন অনেকদিন ধরে কেক কেক করতেছে, সে কবে কেক খেয়েছি তার মনে নেই। তাই ভাবলাম আজকে কেক বানাবো। তখনই আমার ছোট বোন বলতেছে কেক বানাবি তো, জিনিসপত্র কোথায়? আমি বললাম আরে বোকা, আমি দোকান থেকে আগে থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, কারণ আজকে আমি কেক বানাই খেয়েই ছাড়বো। তারপর আমি ওকে যাবতীয় সব জিনিসপত্র দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। ও এসে বলল আম্মু বানাতে পারবে না, তোকে এখন বানাতে হবে। তাই আমি জিনিসপত্র নিয়ে লেগে বেড়েছি কেক বানানোর জন্য। এখন আমি কেক বানানোর জন্য দুধ দিয়ে দিচ্ছি, এখন এটাকে গুলিয়ে নেব সুন্দর মতো করে। আর এই কেক বানানোর রেসিপি আমি ইউটিউব থেকে শিখেছিলাম। আর এদিকে নতুন বেকিং পাউডার কিনে নিয়ে এসেছি, তো নতুন বেকিং পাউডারটা আনবক্সিং করলাম। তো এখান থেকে 2 চামচ মতো দিয়ে দেবো ব্যাটারের ভিতরে, তারপর সুন্দর মতো গুলিয়ে নেব। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি ঢেলে নিচ্ছি। এই দেখো আমাদের ব্যাটারটা। এখন আমি রাইস কুকারের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেবো। তো দেখতেই পারছো এখন আমি বসিয়ে দিয়েছি, এখন শুধু হওয়ার অপেক্ষা। তারপর আমি রাইস কুকারের মুখ কাগজ দিয়ে আটকে দিলাম। গ্যাস কেক বানানোর জন্য দিয়ে আসছি। আপাতত এখন 20 মিনিট মতো অপেক্ষা করতে হবে, 20 থেকে 30 মিনিট, তারপর আমাদের কেকটা রেডি হবে। তারপর আমি কেক বসিয়ে দিয়েছিলাম। 20 মিনিট হওয়ার পরে এই দেখো আমাদের কেকের অবস্থা একদম পারফেক্ট ভাবে হয়েছে আমাদের কেক। এখন আমি চারপাশ কেটে নিচ্ছি, চারপাশ কাটলে ঢালতে সুবিধা হবে। আর এখন আমি কেক আনবক্সিং করব। 1 2 3 টান টান। দেখো কি সুন্দর হয়েছে আমাদের কেক। আর এখন আমার ছোট বোনের সাথে আমি কেকটা কাটতেছি। তো প্রথমে ছোট বোনকে কেক খাইয়ে দিলাম, তারপর আমি কেকটা খেলাম। সত্যি কথা বলতে কেকের টেস্টটা যা হয়েছে না, তো আমি এখন কেক খাই। তো আজকের ভিডিওটা তোমরা লাইক করে দাও।